এখন এখান থেকে আবার আরেকটা ব্লগ স্টার্ট করে তারপরে আমি বাড়ি পর্যন্ত যাব। তো গাইস, আমি এখন এই যে ফালাকাটা স্টেশনে ট্রেনে থেকে নাইমা আইসা তারপরে আমি এই যে টোটোতে চললাম। টোটোতে চড়া তারপরে ফালাকাটা মেন টাউনে যাব। তো গাইস, আমি ফালাকাটা টাউনে আসা পাই গেছি। এই যে এটা হলো মেন টাউন, ফালাকাটা টাউন। আলিপুরদুয়ারের গাড়িতে সাফারিতে উঠা তারপর বালুঘাটের নামতো। সাফারির অবস্থা মানুষ ঢুকার জায়গায় নাই, কোথাও দিয়ে ঢুকাইতেছে। এইটুকু জায়গা নাই খালি, তারপরে আরো কোনো জায়গা আছে এখানে দেখে দাদা বেডগুলা উপরে দিয়ে দেন। দেখেন এই যে ফালাকাটার সাফারির অবস্থা। সাফারিতে মানে মুরগি হাজাইতেছে, একটা মানুষ মানে এই ছাড়বো না, যেটা রাস্তার সামনে পায় সব টিকে উঠাইবে। আমি এদিকে পিছনে ঝুলে আছি, কারণ হলো মহিলা মানুষ আছে তো, মহিলাদেরকে ভিতরে ঢুকাই দিচ্ছি। ভিতরে ঢুকাই দেয়, আমি পিছনে এই যে দেখেন দাঁড়াই এরকম গাড়িতে সাইডে পিছনে ঝুলে 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 যাওয়ার একটা খুশি অনুভব হয়, খুবই ভালো লাগে এরকম এই সাইডে ঝুলে যাওয়াটা। আর এই ঝুলে যাওয়াটা পশ্চিমবঙ্গে বা এই ওয়েস্ট বেঙ্গলে মানে নিম্নতম এটা চলতেই থাকে, যেমন এটা কোনো বড় কথা না। আবার এদিকে দেখি আজকে যেহেতু 22 জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির স্থাপন হইতেছে। রাম মন্দিরের এই ধ্বনিটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ভারতবর্ষের কোনায় কোনায় এই ধ্বনিটা চলছে। তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি বালুঘাটে সাফারি দিয়ে নামছি, টাইমে বাইরের বাইকে উঠছি। বাইকে উঠে আমাদের বাড়িতে যাবো। একটা সামনে বাজার আছে, বাজারটা দেখবো। বাজারটা দেখে তারপরে বাড়িতে যাবো। এই যে নতুন একটা বাজার হয়েছে, মানে বাজারটা নতুন নতুন হয়েছে নাকি? হ্যাঁ, তো বাজারটা নতুন নতুন বসছে। বাজারটা এখনো মানে ক্লিয়ারলি জমে নাই, জমবো কয়েকদিন পরে, ভালো জমে যাবে। ভিডিওটা এই জায়গায় শেষ করে বাড়িতে যাই, তো ভিডিও করে আমরা লজ্জা করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।